খড়দহ রহরা এরিয়া কমিটির উদ্যোগে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে খড়দহ স্টেশন থেকে স্টেশন রোড ধরে মিছিল করে রহরা বাজারে এসে পথ অবরোধ করা হলো সিপিআইএম এর পক্ষ থেকে। সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএমের বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদ করে তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে মিছিল এবং এই অবরোধ করা হয়। তবে কিছুক্ষণ পর সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হয় সিপিআইএমের পক্ষ থেকে। সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে খড়দহ রহরা এরিয়া কমিটির সম্পাদক সজল ঘোষ জানান, যদি নিরাপদ সর্দারকে না ছাড়া হয় তবে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। গত 3 দিন ধরে হচ্ছে সন্দেশখালীতে যে ভয়ঙ্কর ঘটনা চলছে, হাজার হাজার মানুষ তাদের প্রতিবাদের ভাষা নিয়ে হচ্ছে স্ট্রিটে এসে দাঁড়িয়েছে। গতকাল মিডনাইট থেকে উইথ দ্য পুলিশ তৃণমূল বাহিনী তারা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অত্যাচার করেছে। আজকে সকালবেলা আমাদের প্রাক্তন বিধায়ক এবং আমাদের হচ্ছে সর্বজনশ্রদ্ধেয় নেতা কমরেড নিরাপদ সরকারকে গ্রেপ্তার করেছে। সন্দেশখালী দাওয়াই হচ্ছে শুরু হলো সন্দেশখালী থেকে। এবার এই দাওয়াই হচ্ছে সব জায়গায় হচ্ছে চালু করতে হবে গোটা পশ্চিমবঙ্গে। কেন যেখানে মা বোনদের হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত নেই, যারা নাকি হচ্ছে উত্তম এবং শিবু হাজরা শাহজাহান শুধুমাত্র হচ্ছে সন্দেশখালীতে নেই, গোটা পশ্চিমবঙ্গে এরকম শাহজাহান, এরকম উত্তম, এরকম হচ্ছে শিবু হাজরা, তাদেরকে একটাই কথা, জনগণের দৌড় করাতে হবে। মারবো কম, দৌড় করাবো বেশি। এইটা হচ্ছে আগামী দিনের তৃণমূলের। কারণ চোরেদের সরকার চুরি করছে, দুর্বৃত্তায়নের সরকার, চোরেদের সরকার, নারীদের ইজ্জত দেওয়ার সরকার, নারীদেরকে রাখেল বানানোর সরকার। এই সরকারকে আর একদিনের জন্য হচ্ছে রাখা যাবে না। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কোনো প্রোটেস্ট নেই, বরঞ্চ এর বিরুদ্ধে যারা নাকি করছেন তাদেরকে হচ্ছে বেকায়দা ফেলার চেষ্টা করছেন। আমরা হচ্ছে ভয় পাচ্ছি না, এটা চলছে, এটা চলবে। দরকার পড়লে যদি না শোনে তাহলে এরপরে আমরা হচ্ছে আরও দুর্বার আন্দোলন থেকে যাব। লোকসভায় হচ্ছে আমাদের যা হচ্ছে স্ট্র্যাটেজি যা ছিল, বিজেপি এবং তৃণমূল দুটো শক্তির বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই লড়াই। কারণ গোটা দেশ জুড়ে হচ্ছে বিজেপি হচ্ছে ধর্মের নামে, মেরুকরণের নামে, যেটা নাকি মানুষের সাধারণ দাবি দেওয়াকে সামনে না রেখে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে মানুষের যে আসল কথাগুলি সেগুলিকে সরিয়ে রেখে তারা ভোট লুট করতে চাইছে। আর একইভাবে হচ্ছে তৃণমূলও একই কায়দায় আজকে মানে আশ্চর্যের কথা, বোলপুরে হচ্ছে যজ্ঞ চলছে, গতকাল অনুব্রতের নামে যজ্ঞ চলছে, ঘি আর কাঠ পুড়িয়ে যজ্ঞ চলছে যে অনুব্রতকে ভগবান বানানো হচ্ছে। তাই ওইদিকে অযোধ্যায় হচ্ছে রামকে ভগবান বানানো হচ্ছে, এখানে অনুব্রতকে ভগবান হচ্ছে। এই দৈশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ, খাদ্য, চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের লড়াই, বেকার যুবকদের কাজের সুনিশ্চিত গ্যারান্টি দেওয়ার জন্য হচ্ছে আমাদের লড়াই। আমরা মনে করি যে আমাদের প্রভাব অনেকই করবে সাধারণ মানুষের কাছে। গত পঞ্চায়েত থেকেই করতে পেরেছে। দুষ্কৃতী বাহিনী এতই হচ্ছে যে তারা কি বলবো, মানে তাদের মানুষের মধ্যে কোনো হচ্ছে জনভিত্তি নেই, এতটাই দুর্বল যে উইথ দ্য প্রশাসনকে নিয়ে তারা নির্বাচনের আগের দিন তারা সমস্ত বুথগুলি দখল করলো। নাহলে পঞ্চায়েত থেকেই শুরু করেছিলাম, পঞ্চায়েতের একটা আসন হচ্ছে যে কত নির্বাচনের পেত না। তাই স্বাভাবিকভাবে যদি হচ্ছে ভোট হয় আর মানুষ যদি হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে লাইনে দিতে পারে, তাহলে তৃণমূল বিজেপি কোনো শক্তি হচ্ছে দাঁড়াতে পারবে না। কারণ চোরেদের এইখানে হচ্ছে রাস্তা নেই, দুর্বৃত্তদের এখানে রাস্তা নেই, মানুষের পিঠ থেকে গেছে। দিনের পর দিন, রাতের পর রাত তাদের উপর হচ্ছে অত্যাচার চলতো। আর সকালবেলা আমাদের প্রাক্তন হচ্ছে বিধায়ক কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে। আমরা এখান থেকে কথা দিচ্ছি, কমরেড নিরাপদ সর্দারকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, এই সন্দেশখালীর দাওয়াই শুরু হলো গোটা পশ্চিমবঙ্গের। সন্দেশখালীর দাওয়াই আমরা শুরু করব। তাতে পুলিশ প্রশাসন যদি নিরাপদ সরকারকে যদি না ছাড়ে, আগামীকাল বা আগামী পরশু বা 2-3 দিনের মধ্যে রহরা থানায় হচ্ছে ডেপুটেশন চলবে, খড়দা থানায়, গোটা জেলার সমস্ত থানায় হচ্ছে আমরা ডেপুটেশন দেবো এবং একইভাবে মিছিল হবে। সুতরাং তৃণমূলীরা আজকে পালাচ্ছে, আজকে উত্তম, শিবু, শুধুমাত্র হচ্ছে শাহজাহান, শুধুমাত্র হচ্ছে সন্দেশখালীতে সৃষ্টি হয়নি। আজকে রাজ্যের এই সমস্ত জায়গায় যেখানে এইরকম শাহজাহান, উত্তম এবং শিবু হাজরা আছে, তাদেরকে দৌড় করাতে হবে। এটা আমরা